শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজবাড়ী ফরিদপুর রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। এই খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, রাজবাড়ী ফরিদপুর রুটে কখন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে? বাস চলাচল চালু হওয়ার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, গতকাল দুপুর 12টার পর থেকে রাজবাড়ী ফরিদপুর এবং দৌলতদিয়া ফরিদপুর রুটের যে বাসটি চলতো লোকাল, সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই বাস চলাচল কখন শুরু হবে সেটি জানার জন্য আমরা রাজবাড়ী যে বাস মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে এটি কখন চালু হবে তারাও কিন্তু বলতে পারছে না এবং এই বাস চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, যারা আসলে রাজবাড়ী ফরিদপুরে নিয়মিত চলাচল করে বা দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরে যায়। এবং এই বন্ধ থাকার কারণ হিসেবে রাজবাড়ী বাস মালিক সমিতি যেটি দাবি করছে যে ফরিদপুর মালিকানাধীন যে গোল্ডেন লাইন পরিবহন আছে সেটি রাজবাড়ী থেকে ঢাকা রুটে চলাচল করে 2023 সাল থেকে, এবং সেখানে তাদের চুক্তি হয়েছিল যে 4টি গাড়ি এই রাজবাড়ী থেকে ঢাকা রুটে চলাচল করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা দাবি করছে সে 4টির জায়গায় তারা 24টি গাড়ি চালাচ্ছে, সেটি তারা বন্ধ করার কথা বলেছে। এবং যখন তারা বন্ধ করেনি, গতকাল দুপুরে 4টি বাদে বাকি টিপগুলো এখান থেকে গোল্ডেন লাইনের গাড়িগুলো ঢাকাতে ছেড়ে যেতে দেয়নি যাত্রী নিয়ে। ফলে যেহেতু এই মালিকের বাড়ি ফরিদপুর, তখন তারা ফরিদপুর থেকে যে গাড়িগুলো রাজবাড়ী আসে বা রাজবাড়ী থেকে ফরিদপুর যায় সেই লোকাল গাড়িগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। একই সাথে দৌলতদিয়া ঘাটের রুটেও এই লোকাল গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আরেকটি কথা রাজবাড়ী বাস মালিক সমিতি যেটি বলছে যে রাজবাড়ী থেকে কিছু গাড়ি পদ্মা সেতু হয়ে ফরিদপুর হয়ে ঢাকাতে চলাচল করত, সেই গাড়িগুলো তারা চলতে দিচ্ছে না এবং বরিশাল সহ অন্য যে রুটে ফরিদপুরের উপর দিয়ে যে গাড়ি দূরপাল্লার বাস চলাচল করতো সেটিও যেতে দিচ্ছে না। তবে কুষ্টিয়া রাজবাড়ির রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল রাজবাড়ির বাস চলাচল পরিস্থিতি। জি, সুমন বিশ্বাস। শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজবাড়ী ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন সুমন বিশ্বাস।